তো মোটামুটি আমরা অনেক দূরে চলে আসলাম, এখন বেশি দূরে নাই। কত কিলোমিটার আছে আর? আরো 100 এখনো? আমার তো মনে হয় 500 চলে আসলাম। তো এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি বললাম রানা। তো কেমন আছো তোমরা? তোমরা ভালো আছো? আমি খুব ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি একটা খুবই মজাদার জায়গায়। তো আমি যেটা ব্লগ করব, মানে এতদিন ধরে ফুড ব্লগিং করেছি, ট্রাভেলিং ব্লগিং করেছি, তো আজকে হবে রাইডিং ব্লগিং। মানে আমরা যাবো এত দূরে বাইকে, মোটামুটি 400 কিলোমিটারের বেশি। আমার বাড়ি থেকে যদি ধরতে চাই তাহলে 500 কিলোমিটার হয়ে যাবে মোটামুটি। তো গাইস, ভিডিওটি শেষ অবধি দেখো, একদম মিস করবে না, একদম সেই মজা হতে চলেছে। তো গাইস, খাবার দাবার কমপ্লিট। আমি এখানে খাবার দাবার মোটামুটি দেখাতে পারলাম না, কিন্তু ওই যে ধাবাটা, গাড়িটা ঠিক করছি। এখন গাড়িটা নিয়ে আবার বার হবো। এখনও মোটামুটি 150 কিলোমিটার দূরে। অলরেডি 100-র উপরে চলে যাচ্ছি, এখন 150 কিলোমিটারের দূরে আছে। মানে বুঝতেই পারছো কত দূরে যেতে হচ্ছে। আমাদের হুগলি যেতে হচ্ছে, মানে মেইন যেটা জায়গা ওটা হুগলি, ঠিক আছে? তো গাইস, মানে এতটা ট্যুর, মানে এতটা রাইড আমি এত দূরে কখনো আসিনি বাইক নিয়ে। তার সাথে মানে বাইক নিয়ে যে এত দূরে আসাটার মানে কতটা প্রবলেম সেটা শুধু আমি বুঝতে পারছি। কোমরটা খুব ব্যথা করছে। ওখানে গিয়ে আগে রুম নিয়ে আগে ঘুমাবো, তারপরে কোনো গল্প, ঠিক আছে গাইস? তো রাস্তা দেখাচ্ছি আমি। তো এটাকে বলতে পারো তোমরা মোটো ব্লগ, ঠিক আছে? তো মোটামুটি আমরা অনেক দূরে চলে আসলাম, এখন বেশি দূরে নাই। কত কিলোমিটার আছে আর? আরো 100 এখনো? আমার তো মনে হয় 500 চলে আসলাম। তো আমি এতটা ট্রাভেল কোনোদিন করিনি। এই আঙ্কেলের সাথে আমাকে ট্রাভেল করতে হচ্ছে। বাহ, অবস্থা খারাপ হয়ে গেছে আমার। পিছনে বসে আছি, তাও একটা কথা কি, যে পিছনে যারা বসে থাকে তাদেরই বেশি বোরিং লাগে। তো তেমনই কেসটা আমারও খুব বোরিং লাগছে, মানে পিছনে বসে থাকে। তো গাইস, চলো কন্টিনিউ। তো চুলগুলো আমার একদম যেমন লোহার রডগুলো থাকে না, তেমন শক্ত হয়ে গেছে মনে হচ্ছে। আরে আমি আমার মানে আঙ্কেলের ফোন দিয়ে শ্যুট করছি, কারণ আমার ফোনটার অলরেডি চার্জ 5% হয়ে গেছে, অনলি 5% চার্জ আছে।
আর ভালো করে দেখো, লক্ষ্য করে আমার চোখটা লাল হয়ে গেছে, কেন যে হয়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না। একটু চটপটা খাবার ইচ্ছে করছি, তার জন্য ফুচকা খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম আর কি। ফুচকা টুচকা খেয়ে এখান থেকে আবার রওনা দেবো, মানে এখনও পৌঁছায়নি, গিয়ে দেখি। তো এই রুমে চলে আসলাম। এই যে রুমে লাইট ফাইট লাগানো আছে, দেখতেই পাচ্ছ সেই রুমটা, এই যে বিছানা পিছন দিক দিয়ে দেখাচ্ছি আমি। এই যে রুমে এসি ফেসি একদম ফ্যান ট্যান সব কিছু আছে। এইটুকু আমি, আর রুমের সামনে দিয়ে ব্যালকনি আছে, ব্যালকনিটা থেকে সেরা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছি, খারাপ লাগছে। সারাদিন কাজ করার পর, মানে বাইকে ট্রাভেল করার পর, ওটা কাজে থেকে কিছু কম না, রাতে এমন খাবার, ওহ কি মানে কতটা যে আনন্দ লাগে খাবারগুলো দেখে, মানে আমি শুধু বুঝতে পারছি। সারাদিনে ঠিকঠাক করে খেতে পাইনি। তো এটা হচ্ছে চিংড়ি মাছের একটা ঘন্ট, এদিকে কাতলা মাছ, ভাত, ডাল। তো এখানে গাইস প্রাইসটা একটু বেশি, তার জন্য মানে খুবই বেশি হোটেলে, তো বুঝতেই পারছো। তো নেক্সট ডে আবার বার হতে হবে সকাল সকাল। তো ঠিক আছে, খেয়ে দিয়ে ঘুমায় যায় গাইস, গুড নাইট। সকালে ঘুম থেকে ওঠার পর যাওয়ার তো কোথাও ইচ্ছে করছিল না, তাও বাইকটা নিয়ে বার হয়ে গিয়ে যেতে হলো গাইস। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে যেহেতু মানে যে কাজটাতে এসেছি সেই কাজটাতে করতে হবে কিনা, তো তার জন্য সকাল গাছার আগে উঠে মানে শুধু চাটা খেয়েছি, চা খেয়ে আবার বার হয়ে গেছি। তো এখন রাস্তায় দেখি কোনো কিছু যদি পাই, তাহলে আবার মনে করো খাবার দাবার করে আবার ওখান থেকে রওনা দিতে হবে। তো যেই কাজটার জন্য যাচ্ছি আমি, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে। তো এই দেখো গাইস, আমি পেয়ে গেছি ঘুগনি। তো ঘুগনি পেয়ে গেছি, ঘুগনি পেয়ে আমরা মোটামুটি এটা খেয়ে তারপরে আমরা আমার কাজে যাচ্ছি। তো আমরা এসেছি, মানে এই দুটো বাচ্চা যে আছে, এই দেখো ভালো করে দেখো, এই দুটো বাচ্চা হচ্ছে অনাথের বাবা মা, মানে দুজনে এদেরকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে। তো এদেরকে মানে এদের খোঁজ পেয়ে বাপ্পাদা মানে বাপ্পা আঙ্কেল আর কি, তো এদের খোঁজ পেয়ে এখানে এসেছে এদের সাহায্য করার জন্য। আর ভবিষ্যতে বলেছে বলে বাড়িও করে দেবে নাকি, তো দেখা যাক। তো আজকের এই রাশনগুলো বর্তমানে এনে দিল, স্কুল ব্যাগ, কাপড়, খাবার দাবার সব কিছুই মোটামুটি এনে দিয়ে দিল, ঠিক আছে। তো এখন এখান থেকে বার হবো। আমি শুধু এইটুকুই দেখালাম, কারণ পুরো ভিডিওটা ওনার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, খুশির ভান্ডার বাই বাপ্পা চ্যানেলে। তো এখন আমরা চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই হোটেলে আমরা ছিলাম আর কি, এই যে এই হোটেলটা যেটা দেখালাম, ঠিক আছে। আর এটা একটা শহর, নবদ্বীপ নাম। এই মানে খুব সুন্দর আর কি, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখো ভালো করে। মানে তাড়াহুড়াতে ছিলাম, তো তার জন্য ভেতরে ঢোকার সময় পাইনি। তো বাইরে থেকে দেখে নাও, খুবই সুন্দর লাগছে। দূর থেকে তো খুবই সুন্দর লাগছিল, দেখালাম মানে ভিডিওটা। তো ওখানে ভিডিও করে একটু হাঁপায় গেলাম। তো চায়ের দোকানে চা খেতে আসলাম, যে চায়ের দোকান, এই যে আমার চা, তার সাথে খাচ্ছি বিস্কিট। অসাধারণ। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাও, তোমাদের মানে কেমন লাগলো আর কি। আর আমি ফার্স্ট টাইম হুগলিতে গিয়েছিলাম আর কি এবার, তো যতটা পারলাম মোটামুটি দেখালাম। আর মানে ফার্স্ট টাইম এমন ব্লগ আমি ট্রাই করলাম যে রাইডিং করে গেলাম আসলাম এত দূরে।
তো অবশ্যই আমাকে একটু মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, অবশ্যই আমার পাশে থাকো সবাই আর কি, তো আমাকে সাপোর্ট করো গাইস। তো লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড বয়